মোহনপুরের পিরু দর্জির ছেলে দিলু বা দিলদারের বয়স হলো প্রায় 16, কিন্তু আজও সে বাপের কোনো উপকারেই লাগলো না। পাড়ার দুষ্টু ছেলেদের সঙ্গে দিন রাত সে খেলাধুলা করে বেড়ায়, পরের বাগানের ফল চুরি করে এবং স্কুলে যাবার নামও আর মুখে আনে না। দিলুকে পিরু বাপু বাছা বলে মিষ্টি কথা বলে অনেক বুঝিয়েছে, কিন্তু দিলু সেসব কানেও তোলেনি। বাবা দিলু, আরে স্কুলে যা রে বাবা, স্কুলে যা। আরে বাবা, স্কুলে গিয়ে কি হবে, আমি এখন খেলতে যাচ্ছি। দিলুর পিঠে পিরু অনেক লাঠি ভেঙেছে, তবু দিলু শায়েস্তা হয়নি। তবে রে স্কুলে যাবি না? আমি স্কুলে যাবো না, স্কুলে যা, যা স্কুলে যাবো না। এই সব দেখে শুনে পিরু হাল ছেড়ে দিয়েছে। কিন্তু সেদিন পিরুর পকেট থেকে যখন 20টা টাকা চুরি গেল এবং তার সন্দেহ হলো ছেলের উপরেই, তখন আর সহ্য করতে পারল না। দিলুকে দূর করে বাড়ি থেকে তাড়িয়ে। তবে রে লেখাপড়া করবি না, যা বেরিয়ে যা আমার বাড়ির থেকে, যা। হ্যাঁ হ্যাঁ, থাকবো না, চলে যাবো বাড়ির থেকে। কি হবে, যাবো, ঘুরে বেড়াবো। দিলু হচ্ছে মহা ডানপিটে ছোকরা। বাড়ি থেকে গলা ধাক্কা খেয়েও সে কিছুমাত্রও দমল না। সারাদিন পথে বিপথে হইচই করে বেড়ালো এবং সন্ধ্যের পর মাথা ভাঙার মাঠে গিয়ে একটা তাল গাছের তলায় বসে চিৎকার করে গান গাইতে লাগলো। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। এখন এই মাথা ভাঙার মাঠের একটুখানি ইতিহাস আছে। আগে এ মাঠে সন্ধ্যের পর ভয়ে কেউ হাঁটত না, কারণ ডাকাতেরা লাঠি মেরে পথিকের মাথা ভেঙে সর্বস্ব কেড়ে কুড়ে নিত। এখন আর ডাকাতের ভয় নেই বটে, তবু সন্ধ্যের পরে ভয়ে কেউ এ মাঠ মারায় না, কারণ এখানে নাকি ভয়ানক ভূত প্রেতের ভয়। কিন্তু ডান পিঠের দিলুর এত বড় বুকের পাটা যে এমন জায়গায় এসে সে গান জুড়ে দিয়েছে। রাত 12টা পর্যন্ত গান গাইবার পর খিদের চোটে দিলুর পেটের নাড়ি টনটন করতে লাগলো। তখন সে আস্তে আস্তে উঠে গায়ের দিকে ফেরবার চেষ্টা করলো, কিন্তু ঠিক সেই সময়েই খানিক তফাতে কাদের গলার আওয়াজ পাওয়া গেল। কারা কথা কইতে কইতে ঠিক এদিকেই এগিয়ে আসছে। মাথা ভাঙার মাঠে রাত দুপুরে মানুষের সাড়া পাওয়া যায়, এমন অসম্ভব কথা দিলু কোনোদিনও শোনেনি। তবে কি সত্যি সত্যি ভয়ে দিলুর